প্রেমের সম্পর্কের আড়ালে আর্থিক প্রতারণার অভিযোগে শিল্পাঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শ্যামপুর কলোনির বাসিন্দা রজত দাসের বিরুদ্ধে প্রায় 15 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন হাওড়ার এক বৃহন্নলা। অভিযোগ সূত্রে জানা যায় 2017 সালে গণমাধ্যমের মাধ্যমে তাদের পরিচয় হয়। প্রথম থেকেই রজত বৃহন্নলার পরিচয় জানতেন, এরপর দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, ব্যবসা শুরু করার কথা বলে এবং বিভিন্ন সময় নানান অজুহাতে রজত তার কাছ থেকে ধাপে ধাপে মোট প্রায় 15 লক্ষ টাকা নেন। দীর্ঘদিনের বিশ্বাসের সম্পর্ক থাকায় তিনি কোনো সন্দেহ করেননি। 2022 সালে টাকা ফেরত চাইলে সম্পর্কের অবনতি ঘটে এবং দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। শেষ পর্যন্ত উপায় না দেখে তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, দুদিন আগে থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ গতকাল রাতে শ্যামপুরের বাড়ি থেকে অভিযুক্ত রজত দাসকে গ্রেপ্তার করেন। আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আপনি কি বলবেন? আপনার বিরুদ্ধে যে অভিযোগ আপনি কিছু বলবেন? চিটিং করেছেন নাকি আপনি? কত টাকা চিটিং করেছেন? বলতে পারেন যে যেই ব্যক্তির জন্য আমি এখানে এসেছি, আমি কোনোদিন ভাবিনি যে আমি এই অঞ্চলে আসব। এই ব্যক্তি আমার সাথে ভালোবাসার প্রতারণা করে দীর্ঘ 2017 থেকে শুরু করে 2022 অবধি আমার সাথে প্রেম ভালোবাসার নাটক করে আমার সর্বস্ব বলতে আমার সব কিছুই আমার কাছ থেকে নিয়ে বসে আছে। তো এখন আমি আমার ফ্যামিলি সাপোর্ট কেউ নেই, আমার মা নেই, আর আমার বাবা বয়স্ক, সেই দিক থেকে আমার বাবাও এখন বর্তমানে আমার পাশে নেই। ঠিক আছে, তো এখন আমি সমস্ত কিছু দায়ভার ছেড়ে এখন এই কোকোভ্যান থানার কাছে আমি এই আমার যত মাননীয় স্যারেরা আছে সবার কাছে আমার বিনীত নিবেদন, আমার সাথে যে অন্যায়টা হয়েছে এই অন্যায়ের বিচার আমি এই কোকোভ্যান থানার কাছে এসেছি। লিখিত আমি ডায়েরি করেছি, আমার ডায়েরি নেওয়া হয়েছে। এবারে আমি আশায় আছি আমার যা কিছু এই ডায়েরি আমি করলাম আমি যেন ন্যায় বিচার পাই। আর আপনাদেরকে আমি এটাই বলবো, মিডিয়া ভাই আপনারা যতই মনে আছেন এই খবরটা আরও আমার মতো মানুষ আরও জানুক, যে সবাইকে বিশ্বাস করাটাই বর্তমান সময় খুবই দুঃখজনক হবে। আমার তরফ থেকে প্রতারণাটা কত টাকার হয়েছে? প্রতারণাটা হয়েছে, আপনাকে যদি আমি বাই প্রমাণ যদি দেখাই তাহলে 15 লক্ষ টাকা। এবারে তার আগেও আমি অনেক কিছু দিয়েছি, কিন্তু ওগুলো আমি প্রমাণ দেখাতে পারবো না। কি কি মানে ও নিয়েছিল আমার থেকে? কিভাবে টাকা নিত? আমার থেকে যেহেতু ওর সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, এটা ও অস্বীকার করতে পারবে না। আর আমি যে একটা ট্রান্সজেন্ডার এটাও শুরু থাকতেই জানি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমার যেহেতু আমি সেই মানুষটাকে ভালোবাসছি, ঠিক আছে, আমি সেই ভালোবাসার মানুষটা আমাকে বলছে আজ আমি এই ব্যবসা করব, আমাকে ধার হিসেবে। আমি কোনোটাই ওকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু উজাড় করে আমি ওকে দিইনি, আমি প্রত্যেকটা ধার হিসেবে দিয়েছি। যখন আমি চাই আর কি ধার হিসেবে টাকাগুলো যে এখন তোমাকে দিতে হবে, তোমার তো ব্যবসা হয়ে গেছে, তখন ও আমাকে ওর আদৌ আমি জানি না এটা সত্যি কি মিথ্যা, আমাকে বলছে বেলগড়ের একটা বাড়ি আছে ওটাও আমার নামে করবে। ঠিক আছে, তো এই বাড়ি দেওয়ার নাম করেই আমার কাছে এই লাইভ আপনাকে আপনি প্রমাণ দেখিয়ে দিতে পারি, আমাকে বাড়ি দেওয়ার নাম করে সব কিছু কাগজপত্র উল্টো পাল্টা। যেহেতু আমি পড়াশোনা জানি না, আমি প্রথম বুঝতে পারিনি। তারপরে যখন আমি উকিলের মারফতে যখন জানতে পারি যে না এগুলো বাড়ির কাগজ নয়, সমস্ত কিছু ডুপ্লিকেট কাগজ, তখন থেকে আমি সাবধান হই যে না এই আমার সাথে প্রতারণা করছে। আচ্ছা, সম্পর্কটা মানে কি করে হলো আপনার? সম্পর্কটা বলতে ও আমাকে প্রথমে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি অ্যাকসেপ্ট করি, দেন তারপরে মেসেজে কথা হয়, তারপর নাম্বার এক্সচেঞ্জ হয়। নাম্বার এক্সচেঞ্জ হওয়ার পর যেমন হয় আর কি, আমাদের মতো মানুষকে তো সমাজে মানে কী বলবে একটু ভালোবাসার দরজার মধ্যে খুলে দেয়, আমরা সেই মানুষটাকে চোখের মতন বিশ্বাস করি। তো এখন বর্তমানে যা কিছু হয়েছে তারপরে আমি এটাই বলতে চাইবো, যা কিছু হয়েছে আমার সাথে অন্যায় হয়েছে, এই অন্যায় বিচার চাইতে আমি এই কোকোভ্যান থানার সামনে এসেছি। আপনার বাড়ি কোথায়? আমার নিজের জন্মস্থান হচ্ছে হাওড়া ডোমজুর বিধানসভা। আচ্ছা, 5 বছর সম্পর্ক করার পর আপনি মানে
কখন জানলেন কি এই লোকটা ঠিক নেই? মানে আপনি প্রতারণার শিকার কখন বুঝলেন? এক্স্যাক্ট তখনই আমি বুঝতে পারলাম যেদিন কেউ আমাকে দুর্গাপুরে ডাকে, বলে যে আমার বেলঘড়িয়ার নামক ফ্ল্যাটে রেজিস্ট্রি হবে, আমাকে সেই নাম করে আমার এই 10 আঙ্গুলের ছাপ নেওয়া হয়। তারপরে আমাকে আমার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ও ঘুমের কিছু খাইয়ে আমার ব্যাগ থেকে ও আমার মানে সাইন করা চেকও চুরি করে। এই সমস্ত কিছু যখন আমি জানতে পারি, তারপর থেকেই ওর সাথে আমার ঝগড়া স্টার্ট। কত দিন আগে হয়েছিল এটা? এই যা কিছু আপনাদেরকে আমি ইনসিডেন্ট বললাম, এগুলো গত 1 বছর আগে ঘটনা। তারপর থেকে ও আমার ফোন তোলে না, আর আমি ভাবলাম যে আমাকে থানায় না এ করলে আমার এই ব্যাপারটা আর এগাবে না, ওই জন্যই থানাতে আমি এসে ওর নামে ডায়েরি করেছি। ছেলেটার নাম কি? ছেলেটার নাম রজত দাস। কি? রজত দাস। কোথায় থাকে? শ্যামনগর, শ্যামপুর। শ্যামপুর কলোনি, 9 নম্বর গলি। ও কি একা থাকে কি ওর ফ্যামিলি? না, ও ফ্যামিলির সাথে থাকে। আর আমি ওর বাড়িতে যাওয়ার পর আমি জানতে পারি যে ওর বাড়িতে আরও যারা আছে সব ওরই মতন চিটিংবাজ। বিশেষ করে তোর বাবা, ওর বাবার সাহসেই ও আজকে এত বড় অন্যায়কে প্রশ্রয় দিয়ে ওর বাবা আরও ওকে এগাতে সাহায্য করে। আচ্ছা, ওর কি না, ওর বিয়ে হয়নি। ও আমার সাথেই যা কিছু ভালো মন্দ যা কিছু ছিল আমার সাথেই ছিল। এবারে পরেও কি করবে না করবে, এখন আপনি ওটা ওর এসছেন ব্যক্তিগত ব্যাপার। কত আমি 100-এর মধ্যে 100% আমার কোকোব্যান থানার মাননীয় যত স্যারেরা আছে আমার সবার কাছ থেকেই আমার আশা, আর ওনারা যথেষ্ট আমাকে আশ্বাস দিয়েছে যে আইনত দিক থেকে যতটুকু করার ওনারা করবে। আপনার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ। ঠিক আছে।